ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا جد له ولا ند له لا مثل له ولا مثيل له لا والد له لا شبه له ولا شبيه له ولا والد له وهو الواحد فرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইযা نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا নবীজির প্রতি আমাদের মহব্বত আছে না নাই? কম না বেশি? এই জন্য আমরা দিল থেকে মহব্বতের সহিত আরেকটু জোরে বলে আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا মনটা যদি হইতো পুবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার ওই পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী মধ্যকরপাড়া বাইতুন নূর জামে মসজিদ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে শ্রদ্ধাভাজন সভাপতি, অত্র মসজিদের সম্মানিত সভাপতি আলহাজ হারুনুর রশিদ সাহেব, আজকের মাহফিলে আমন্ত্রিত হয়েছেন প্রতিষ্ঠাতা সভাপতি পশ্চিম করপাড়া নুরানি ও হাফিজি মাদ্রাসা, বিশিষ্ট দানবীর, বিশিষ্ট সমাজসেবক আলহাজ আবু তাহের মোল্লা সাহেব। আমন্ত্রিত হয়েছেন পশ্চিম করপাড়া নুরানি হাফিজি মাদ্রাসার সম্মানিত সভাপতি আলহাজ মাস্টার নুরুল ইসলাম সাহেব। উপস্থিত হবেন এলাকার কৃতি সন্তান এখলাস ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব ফয়সাল আহমদ মাস্টার সাহেব। মঞ্চ উপবিষ্ট হয়েছেন অত্র মসজিদের সম্মানিত সহ সভাপতি জনাব হেদায়েতুল্লাহ সাহেব। আজকের মাহফিলের প্রধান তাফসির কারক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব উস্তাজুল আসাতেজা আলহাজ হজরত মৌলানা সালাউদ্দিন চাঁদপুরি সাহেব, ভাষ্যকার বাংলাদেশ টেলিভিশন ও মোহনা টেলিভিশন। হুজুর পথেই আছেন, আমরা দোয়া করছি আল্লাহ তাআলা হুজুরকে সহি সালামতে আমাদের মাঝে যথাসময়ে এসে পৌঁছার তৌফিক দান করুন, বলেন আমিন। আজকের মাহফিলের বিশেষ তাফসির কারক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমধুর কণ্ঠস্বর, আমার একান্ত বন্ধু মানুষ। আমরা একসাথেই টুমসর কামিল মাদ্রাসাতে পড়াশোনা করেছি। জাদুয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক, মিরগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা নজরুল ইসলাম আশরাফি সাহেব। হুজুরও অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের কাছে এসে পৌঁছবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যথাসময়ে আমাদের মাঝে আসার, বসার, আমাদেরকে কোরআন হাদিস থেকে শোনানোর মতো তৌফিক দান করুন, বলেন আমিন। মাগরিবের পর থেকে কথা বলেছেন অত্র এলাকার কৃতি সন্তান ধর্মপুর বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা নিজামুদ্দিন মোল্লা সাহেব। কথা বলেছেন অত্র মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা আল আমিন হুসাইন সাহেব। আমার সামনে উপবিষ্ট দিনদার, ইমানদার, মুত্তাকি ভাই ও বাবারা, পর্দার আড়াল থেকে শুনছেন আমাদের সম্মানিতা মা এবং বোনেরা, আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ তাআলা আমাদেরকে আজ একটা পবিত্র জান্নাতের বাগানে, পবিত্র জান্নাতি পরিবেশে মধ্যকরপাড়া বাইতুন নূর জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলে আসার বসার যে মনিব আমাদেরকে তৌফিক দান করলেন, এই জন্য সেই মনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে সকল জড়তা, হীনমন্যতা পরিহার করে উচ্চ আওয়াজে, বলিষ্ঠ কণ্ঠে, আকাশ বাতাস মুখরিত করে
আমরা একবার কালিমাতুশ শুকর আদায় করছি, বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহ। প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করবেন কার? খাওয়ার সময় প্রশংসা কার? নামাজ পড়ার সময় প্রশংসা কার? ভোট দেওয়ার সময় প্রশংসা কার? আল্লাহ। কিন্তু ভোট দেওয়ার সময় আমরা প্রশংসা করি কার? নেতা। এই কারণে জীবনের সর্বক্ষেত্রে আমরা আমাদের রবের প্রশংসা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। লাখো কোটি দুরূদ সালাম প্রেরণ করছি বিশ্ব নবী, বিশ্বসভার সভাপতি, শামসুল হেদায়াত বদরুদ্দোজা, শাহেনশাহ নবুয়ত নূরে রিসালাত, সৈয়দুস সাকলাইন ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে দুরূদ শরীফের হাদিয়াটুকুন সোনার মদিনায় পৌঁছিয়ে দিন, বলেন আমিন। আত্মার মাগফিরাত কামনা করছি। বদর, উহুদ, খন্দক থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত যারা ঈমানের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য বাতিলের কাছে আপোষ না করে, জালিমের কাছে আত্মসমর্পণ না করে, দিনকে বুলন্দ করার জন্য ঈমানের বলে বলিয়ান হয়ে, দুনিয়ার রক্তচক্ষুকে ভয় না করে আল্লাহর দ্বীনের জন্য দুনিয়ার জমিন থেকে চলে গেছেন, শাহাদাতের পেয়ালা অর্জন করেছেন। আল্লাহ তাআলা প্রত্যেককে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করুন, বলেন আমিন। প্রত্যেককে আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করুন, বলেন আমিন। আজকের আলোচনার শুরুতেই একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে গত মাহফিলেও আমাদের এই পোস্টারের মধ্যে নাম ছিল মাওলানা খাদেমুল ইসলাম সাহেব। কথা বলেন ঠিক কিনা? আজকে হুজুর কবরে আছে, আমরা জীবিত আছি, হুজুর কিন্তু কবরে চলে গেছে। গত মাহফিলেরও আলোচক হিসেবে হুজুর এখানে ছিলেন, আজকে হুজুর দুনিয়াতে নাই। হয়তোবা আগামীতে আবার আমিও থাকবো না, আপনিও থাকবেন না। এই পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো কি নাই, সিরিয়াল নাই। এই কারণে আজকের মাহফিল থেকে দোয়া করছি, রব্বুল আলামিন তুমি আমাদের এলাকার কৃতি সন্তান এবং আমাদের খুব কাছের মানুষ, পরিচিত মানুষ, হৃদয়ের মানুষ মাওলানা খাদেমুল ইসলাম সাহেবের কবরখানাকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন, বলেন আমিন। আরও মনে পড়ছে এই মাহফিলেই যিনি প্রধান মেহমান হিসেবে আলোচনা করেছেন, সারা বিশ্বের নন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা আলহাজ লুৎফুর রহমান সাহেব এই মাঠেই আলোচনা করেছেন। উনি দুনিয়ার জমিন থেকে চলে গেছেন। আল্লাহ তাআলা হুজুরের কবরখানাকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন, বলেন আমিন। সর্বশেষ যার কথা না বললেই নয়, এই বাংলাদেশে যিনি তাফসীর জগতের অন্যতম রূপকার, তাফসীর জগৎকে যিনি সাজিয়েছেন, এই দেশের মঞ্চে মঞ্চে, গ্রাম থেকে গ্রামান্তরে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এই তাফসীরুল কোরআন মাহফিলকে যিনি সাজিয়েছেন, সেই নন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব হুজুরও আমাদের মাঝ থেকে চলে গেছেন। আল্লাহ তাআলা হুজুরের কবরখানাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে আপনাদের একবারে পরিচিত একটা সূরা, সূরা নসর তেলাওয়াত করেছি। এরই উপরেই কিছু কথাবার্তা বলবো। আল্লাহ তাআলা আমাকে সহকারে আপনাদের প্রত্যেককে আমল করা তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? আর যারা এখনো দোকানে বসে আছে তারা বেজার। তারা চিন্তা করছে এই জায়গায় তাফসীরুল কোরআন মাহফিল হয়, আঙ্গ লাভ কি? আবার কেউ কেউ অনেকে বসে বসে এটাও বলতেছে যে এত ওয়াজ দিকির, এত ওয়াজ উনি কি লাভ, এত ওয়াজ মাহফিল হয় কি লাভ? আসলে লাভ আছে না নাই? কথা বলেন, আছে নাকি নাই? আমার নবীজি বলেন, যেই ব্যক্তি দিনের বেলায়, প্রাত বেলায় কোরআনে কারীমের 10 শোনার জন্য তার ঘর থেকে বের হয়ে গেল, 500 রাকাত নফল নামাজ পড়লে যেই সওয়াব, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামার মধ্যে এই সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ।
এটা তো গেল দিনের বেলার কথা। আমার নবীজি বলেন, যেই ব্যক্তি রাতের বেলায় কোরআনে কারিমের দর্শ শোনার জন্য বের হয়ে যায়, নিজের ঘর থেকে বের হয়ে যায়, এমনকি যেই জায়গায় কোরআনে কারিম দর্শ শুনতে যায়, ওই জায়গার চতুর্পাশ দিয়ে আসমান পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দাঁড় করিয়ে দেন। নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ তাআলা বলেন আমি রব্বুল আলামিন আসমান থেকে সাকিনা নাজিল করি, আমি আল্লাহ প্রশান্তি নাজিল করি, আমি আল্লাহ আমার রহমতের সামিয়ানা ওই বান্দাদের মাথার উপরে বিছিয়ে দেই। যতক্ষণ পর্যন্ত বান্দারা এই তাফসীরুল কোরআন মাহফিলে বসে থাকবে, আপনারা আমার জন্য যারা দোয়া করবেন, ফেরেশতারা দোয়া করবেন, ওই ফেরেশতাদেরকে আমার আপনার জন্য দোয়ার জন্য, নিরাপত্তার জন্য যিনি ব্যবস্থা করে দিবেন তিনি কে? এই কারণে আমরা এখানে আসতে পেরে আমরা ভাগ্যবান। অন্তত পক্ষে যতক্ষণ এখানে বসে আছি দুনিয়াবি গুনাহ থেকে আমরা মুক্ত আছি ইনশাআল্লাহ। এরপরে আমরা যে কথাগুলো শুনেছি এটার উপরে যদি আমল করতে পারি, তাহলে আমাদের জীবনের পথ চলার জন্য, ইহকালীন শান্তি, পরকালীন মুক্তির জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আমরা যারা এখানে এসেছি, আমরা যারা এখানে বসতে পেরেছি, আমরা যারা এখানে আসছি কথা শোনার জন্য, আমরা যারা আসছি, এমন একটা মুহূর্তে আমরা এখানে বসতে পেরেছি, এমন একটা উন্মুক্ত পরিবেশে আমরা যারা কথা বলতে পারছি, কথা শুনতে পারছি। কিন্তু বিগত 15 থেকে 16 বছর ধরে এইভাবে উন্মুক্ত ময়দানে কথা বলার আমাদের ঠিকমতো অধিকারগুলো ছিল না, স্বাধীনতা ছিল না। আজকে আমরা এখানে বসে যে নিরাপদভাবে কথা বলতে পারছি, সেই রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন চলছে বিজয়ের মাস। বলেন কিসের মাস চলছে? স্বাধীনতা অর্জন করার মাধ্যমে এই ডিসেম্বর মাসে 16ই ডিসেম্বর বাংলাদেশ বিজয় লাভ করেছে। এই বিজয়ের মাস চলছে এখন। এই বিজয়ের মাস আসলেই আমাদের কানে একটা দেশাত্মবোধক গান বেজে আসে কিনা কথা বলেন? এক সাগর রক্তের বিনিময়ে বাংলার আকাশে, এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা, আমরা তোমাদের ভুলবো না। আছে না নাই কথা বলেন? আছে না? সব ঠিক আছে, আসলে আমরা ভুলবো না। কিন্তু লগে যেটা লাগাই দিছে এটা কি ঠিক আছে নি? কথা বলেন। লগেতে বাদ্যযন্ত্র বাজাই দিছে, এটা কি ঠিক আছে নি? রাসূল বলেন এই বাদ্যযন্ত্রের বিরুদ্ধে, এই গানের বিরুদ্ধে, এই বিভিন্ন রকমের অপকর্মের বিরুদ্ধে আমি রাসূল অবতীর্ণ হয়েছি। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই বিজয়ের মাসে বিজয়টা কিভাবে উজ্জীবিত হবে, আর আল্লাহ তাআলা যে বিজয় দিয়েছেন, বিজয়ের পরে করণীয় কি হবে, এই বিষয়গুলো আমাদের জানা দরকার। আছে না নাই? কথা বলেন আছে না নাই? দেখেন কেমন আল্লাহ আমাদের কোরআনুল কারীমে বিজয়ের নামে একটা সূরাও দান করেছেন, সূরাতুন নসর। অর্থ হলো আল্লাহর সাহায্যের সূরা। আল্লাহ তাআলা যে বিজয় দান করেন, বিজয়ের সূরা। দুইটা সূরার মধ্যে বিজয়ের কথা আসছে, একটা হচ্ছে সূরা ফাত, আরেকটা হচ্ছে সূরাতুন নসর। সূরাতুল ফাতহের মধ্যে যেই বিজয়ের কথা আসছে সেটা অধিকাংশ হুদায়বিয়ার সন্ধিকে কেন্দ্র করে, আর সূরাতুন নসর আল্লাহ তাআলা নাজিল করেছেন মক্কা বিজয়কে কেন্দ্র করে।
কারণ পৃথিবীর ইতিহাসে মক্কা বিজয়ের মাধ্যমে সারা পৃথিবীতে ইসলামের জয় জয়কর পরিস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। তো বিজয়ের নামে একটা সূরাও আল্লাহ তাআলা দিয়েছেন, এবং এই বিজয় উদযাপিত হবে কিভাবে সেটাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নসর নাজিল করে বলেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে নুসরত আসবে, সাহায্য আসবে, বিজয় আসবে, ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, হে রাসূল আপনি দেখবেন দলে দলে লোক ইসলামের মধ্যে প্রবেশ করছে, আপনি দেখবেন দলে দলে লোক ইসলামের সামিয়ানা তলে আসীন হচ্ছে। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনাকে জানিয়ে দিতে চাই, আর আপনার মাধ্যমে আপনার উম্মতদেরকেও জানিয়ে দিতে চাই, এই পৃথিবীতে বিজয় অন্য কেউ দেয় না, বিজয় যিনি দান করেন তিনি কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আমি তোমাদেরকে বিজয় দান করার পরে, আমি আপনাকে বিজয় দান করার পরে আপনার প্রতি যে কর্তব্য, এবং আপনার মাধ্যমে তামাম পৃথিবীর কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য এটা কর্তব্য, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, বিজয় অর্জিত হওয়ার পরে, বিজয় লাভ করার পরে তোমাদের করণীয় হচ্ছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, তোমরা তোমাদের রবের তাসবিহ পাঠ করবে। সুবহানাল্লাহ। তিনটা কর্মসূচির কথা আল্লাহ তাআলা বললেন সূরা নসরের মধ্যে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, তোমরা তোমাদের রবের তাসবিহ পাঠ করো। ফাসাব্বিহ, তোমাদের রবের তাসবিহ পাঠ করো। বিহামদি রাব্বিকা, তোমাদের রবের প্রশংসা আদায় করো। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তোমরা তোমাদের রবের প্রশংসা আদায় করো। ওয়াস্তাগফিরুহু, আর রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, কারণ যেই রব তোমাদেরকে এই সাহায্য এবং বিজয় দান করেছেন, সেই রবের প্রশংসা আদায় করে, সেই রবের নামের তাসবিহ পাঠ করে তার কাছে ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই তওবা করার পরে যিনি ক্ষমা করে দেন তিনি কে? সে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নসর নাজিল করে আমাকে আপনাকে বিজয়ের পর করণীয় কি তা জানিয়ে দিলেন। 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সূরা নাজিল করে বিজয়ের পরে করণীয় কথা বলে দিয়েছেন। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, এরপরে 24 সালের 5 আগস্ট আবার পুনরায় এই দেশের মানুষ স্বাধীন হওয়ার পরে আজকে বিজয়ের করণীয় কি হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নসরের মাধ্যমে আমাকে আপনাকে জানিয়ে দিলেন। আল্লাহু আকবার। বিজয়ের পর করণীয় কি, বিজয় উদযাপিত হবে কিভাবে? আল্লাহ বলেন, বিজয় উদযাপিত হবে তোমার রবের প্রশংসা করে, তোমার রবের তাসবিহ পাঠ করে, তোমার রবের ক্ষমা প্রার্থনা করে। কিন্তু আমরা বিজয় আজকে উদযাপন করি কি? ঢোল বাজিয়ে, গান বাজিয়ে, হ্যাঁ, এরপরে গরু জবাই করে খানার মাধ্যমে বিরিয়ানির রোলটা যতক্ষণ, মুক্তিযোদ্ধার প্রেম ততক্ষণ। কথা বলেন ঠিক কিনা? বিরিয়ানির রোলটা শেষ, এই দেশের মুক্তিযোদ্ধাদেরকে, এরপরে দেশপ্রেম, যারা দেশপ্রেমিক নিজেদেরকে দাবি করে, 1971 সালে এই দেশ স্বাধীন হয়েছে, 16 ডিসেম্বর এই দেশ বিজয় লাভ করেছে ঠিক, কিন্তু বাংলার মানুষ এখন পর্যন্ত তাদের অরিজিনাল স্বাধীনতা অর্জন করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ এই দেশের স্বাধীনতা অর্জন করে, স্বাধীনতার ঘোষক এবং স্বাধীনতার পক্ষে অবলম্বন করে যারা নিজেদেরকে দাবি করছে, যারা নিজেদেরকে এই দেশের দেশপ্রেমিক এবং নিজেদেরকে এই দেশের বিভিন্ন রূপকার বলে নিজেদেরকে সাজিয়েছে, আজকে তারা দেখা যায় দেশপ্রেম ত্যাগ করে
দেশ প্রেম তো ছিলই না, বরং যাদের প্রতি প্রেম ছিল, যাদের সাথে মহব্বত ছিল, আসলে দেশপ্রেমিক ছিল না, তারা তাদের অরিজিনাল জায়গায় দিল্লিতে গিয়ে পৌঁছেছে। কথা বলেন ঠিক কিনা? তাইলে বোঝা গেল যারা এই দেশের অরিজিনাল, যারা এই দেশের স্বাধীনতার পক্ষে ছিল, যারা এই দেশের সার্বভৌমত্বের পক্ষে ছিল, যারা এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে কথা বলছিল, তাদেরকে এই দেশের কিছু মানুষ তাদেরকে রাজাকার বানিয়েছিল, পাকিস্তানের দোসর বানিয়েছিল। কিন্তু কই, তারা একজনও তো পাকিস্তান পালাইয়া যায় নাই। কথা বলেন ঠিক কিনা? গিয়েছে? কথা বলেন। কিন্তু যারা আমাদেরকে পাকিস্তানের রাজাকার বলেছে, কিন্তু আমরা তাদেরকে বললাম তারা হচ্ছে ভারতের দোসর। ঠিক আছে, তারা ভারতেই পালিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই স্বাধীনতার নাম দিয়ে বিগত 54টি বছর ধরে যারা আমাদের মাথার উপর নুন রেখে বড়ি খেয়েছে, আসলে তারা কখনো করে নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই দেশের পক্ষে যারা কাজ করে, এই দেশের পক্ষে যারা অবস্থান করে, তারা হচ্ছে নায়েবে রাসূল হযরত উলামায়ে কেরাম। এই দেশে মুক্তিযুদ্ধের আসল চেতনা হচ্ছে তারা, কারণ তারা এই দেশের সার্বভৌমত্ব এবং এই দেশের জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য নিজের জীবন দিয়েছে, ঈমান দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই কারণে রব্বুল আলামিন বিজয় দান করার পরে আমাকে আপনাকে যেইভাবে রবের প্রশংসা আদায় করার কথা বলেছেন, রবের গুণগান তাসবিহ পাঠ করার কথা বলেছেন, শুধু মুখে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে ওই রবের শুকরিয়া আদায় করা হয় না। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সুন্দরভাবে বললেন, তোমাদেরকে আমি যখন স্বাধীনতা দেই, বিজয় দান করি, তোমাদের উপর আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে কর্তব্য আছে, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে মেসেজ আছে। তোমরা স্বাধীনতার এই নিয়ামতকে দুনিয়ার মানুষের কল্যাণে, সমাজের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে, রাষ্ট্রের উন্নয়নের জন্য ব্যবহার করবে। কারণ তোমাদেরকে আমি রব্বুল আলামিন বিজয় দান করেছি। তোমাদেরকে আমি পূর্ববর্তীতে বদর থেকে শুরু করে 24 সালের 5 আগস্ট পর্যন্ত যতগুলো বিজয় আল্লাহ তাআলা দান করেছেন, এই বিজয়ের মাস্টার মাইন্ড হলেন যিনি, তার নাম কি বলেন? কথা বলেন। আমরা আজকে এই বিজয়ের দিন, এই বিজয় অর্জন করার পরে আজকে অনেকেই মনে করি আমরাই তো হলাম এই বিজয়ের সমন্বয়ক, আমরা হলাম এই বিজয়ের মূল রূপকার, আমরা হলাম এই বিজয়ের এই সে অনেক কথা বলি। আসলে আমাদের যেই বিজয়ের যিনি দিয়েছেন, যিনি মূল মাস্টার মাইন্ড, তিনি হলেন আমাদের রব্বুল আলামিন। কথা বলেন ঠিক কিনা? এই কারণে সেই রব্বুল আলামিন আমাকে আপনাকে স্বাধীনতা বিজয় দান করার পরে রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাকে আমি বিজয় দিয়েছি, তোমাকে আমি স্বাধীনতা দান করেছি তোমার নিজের মতে চলার জন্য নয়, এই জমিনে মানব রচিত আইনকে বাস্তবায়ন করার জন্য নয়। আমি রব্বুল আলামিন তোমাদেরকে আমি স্বাধীনতা দিয়েছি, বিজয় দান করেছি, যেহেতু আমি তোমাদেরকে মূল বিজয় দান করেছি, সুতরাং তোমাদের করণীয় হলো তোমরা এই পৃথিবীর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করবে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের 22 নম্বর সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, স্বাধীনতাকে মানব কল্যাণে এবং আল্লাহর আইন বাস্তবায়নে তোমরা কাজে লাগাবে। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাকে আমি রব্বুল আলামিন তোমাদেরকে স্বাধীনতা দিয়েছি, তোমাদেরকে আমি রব্বুল আলামিন বিজয় দান করেছি, তোমরা দুনিয়ার জমিনে 4টা কাজের বাস্তবায়ন করার জন্য। আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের মধ্যে আমি যাদেরকে ক্ষমতা দেই, আমি যাদেরকে বিজয় দান করি, আমি যাদেরকে ক্ষমতার মস্তদে আসীন করি, তাদের জন্য করণীয় হলো, 1 নম্বর করণীয় হলো তারা এই পৃথিবীর জমিনে আকামুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন, স্বাধীনতা এবং বিজয় দেওয়ার পরে এই বিজয়ে
আমরা যে আল্লাহর শুকরিয়া এবং আল্লাহর তাসবিহ পাঠ, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব, এটা শুধু মুখে বললেই হবে না। এক নম্বর বিজয়ের পর করণীয় হচ্ছে এই জমিনে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাউজ যাকাত। বিজয়ের পরে তোমাদের জন্য দ্বিতীয় কর্মসূচি হচ্ছে সমাজের দরিদ্র দুঃখী অভাবী মানুষগুলোর পাশে দাঁড়াবে আর ধনীদের কাছ থেকে যাকাতগুলো আদায় করে তাদের মধ্যে সুসম্পন্নভাবে বন্টন করে সমাজের মধ্যে একটি ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবে। এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় কর্মসূচি। তিন নম্বর কর্মসূচি হচ্ছে ওয়া আমারু বিল মারুফ। আল্লাহ বলেন তোমাদেরকে আমি আল্লাহ বিজয় দান করেছি। ওই বিজয় দান করেছি এই কারণে তোমরা মানুষদেরকে ভালো কাজের আদেশ করবে। ওয়া নাহাউ আনিল মুনকার। চার নম্বর কর্মসূচি হচ্ছে তোমরা মানুষদেরকে অন্যায় অপরাধমূলক কাজ থেকে দূরে সরাবে। কথা বলেন ঠিক কিনা? বলেন এই চারটা কর্মসূচি দিয়েছেন কে? চারটা কর্মসূচি আল্লাহ তাআলা দিয়েছেন এখানে। কিন্তু আমরা দেখেছি বিজয়ের 54 বছরতম এই দিনেও, বিজয়ের পরে 54 বছর পরেও আজ বাংলার জমিনে যারা ক্ষমতায় ছিল, যারা ক্ষমতায় আসীন হয়েছে, এই দেশে আওয়ামী লীগ ক্ষমতা চালিয়েছে, বিএনপি চালিয়েছে, এরপরে জাতীয় পার্টি ক্ষমতা পরিচালনা করেছে, কিন্তু কোন সরকার এই জমিনে আল্লাহ এত বিজয় আমাদের প্রতি রহম করে বিজয় দান করার পরেও আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য চারটা কর্মসূচির একটা কর্মসূচি বাস্তবায়ন করে না। করেছেন কিনা কথা বলেন? সুতরাং আল্লাহর আইন বাস্তবায়ন না করে এই বিজয়ের দ্বারা এই স্বাধীনতা কি অর্থবহ হয়েছে না অর্থহীন হয়েছে? অর্থহীন হয়েছে, অর্থবহ হয় নাই। সুতরাং এই স্বাধীনতাকে অর্থবহ করতে হলে বাংলার জমিনে আল্লাহর আইনের বিকল্প নাই, সৎ লোকের শাসনের বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ এই দেশে কোরআনের আইন ছাড়া এই দেশে আর শান্তি আসার কোনো সম্ভাবনা। কারণ বিগত 54 বছরে আমরা তো অনেক দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, জাতীয় পার্টি দেখেছি। কেউ বাবার আইন বাস্তবায়ন করেছে, কেউ স্বামীর আইন বাস্তবায়ন করেছে, কেউ এই দেশের মানুষকে বিভিন্ন কথা বলেছে। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য বিগত সাল একটা সরকারও কোনো কাজ করে নাই। করছে কথা বলে? সুতরাং এই বিজয় আমাদের আসল বিজয় নয়। আসল বিজয় হবে এই জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার জন্য, আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য যদি আমরা চেষ্টা করতে পারি এবং এই জমিনে আল্লাহর আইন দিয়ে যদি এই দেশ চলে, এই রাষ্ট্র চলে, এই সমাজ চলে, তাহলে আমাদের এই স্বাধীনতা অর্থবহ হবে এবং আমাদের এই স্বাধীনতাটা আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে। কথা বলেন ঠিক কিনা? স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি এই স্বাধীনতা, যাহা চেয়েছি তাহা পাইনি আমি, পেয়েছি যাহা চাইনি, যাহা পেয়েছি আমি তাহা চাইনি আমি, পেয়েছি যাহা চাইনি, তবুও আমি বিদ্রোহী, কথাগুলো বড় দামি। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি এই স্বাধীনতা। কি আমরা কি এই স্বাধীনতা চাইছি? যে আমাদের কথা বলার অধিকার নাই, আমাদের বিভিন্ন রকমের বিভিন্ন ক্ষেত্রে আমাদের অধিকার নেই, এরপরে আল্লাহর জমিনে আল্লাহর আইনের বাস্তবায়ন নাই। সুতরাং এই স্বাধীনতা তো আমরা চাই নাই এবং আল্লাহ তাআলাও মানব রচিত কোনো আইন বাস্তবায়ন করার জন্য আপনাকে আমাকে এই বিজয় দান করে। সুতরাং এই বিজয় অর্থবহ হবে, এই বিজয় তখন পর্যন্ত অর্থবহ হবে যেই দিন এই দেশের আকাশে পথ পথ করে কালিমার পতাকা উঠবে। সেই দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে এই বিজয়ের পরিপূর্ণ স্বাদ, এই বিজয়ের পরিপূর্ণ মজা, এই নিয়ামতের পরিপূর্ণ মজা আমরা উপলব্ধি করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? স্বাধীনতার মজা কি, স্বাধীনতার স্বাদ কি এখনো বাংলার মানুষ পায় নাই। তবে ইনশাআল্লাহ কোরআন দিয়ে যদি এই দেশ চলে, আল্লাহর আইন দিয়ে যদি এই দেশ চলে, আল্লাহর আইন দিয়ে যদি রাষ্ট্র চলে, তাহলে দেখা যাবে স্বাধীনতার স্বাদ কি জিনিস।
একদিন নিশ্চয় আসিবে সেদিন, শান্তির সুবাতাস বইবে যেদিন। একদিন নিশ্চয় আসিবে সেদিন, শান্তির সুবাতাস বইবে যেদিন। দিনের পথে মোরা চলবো যেদিন, একদিন নিশ্চয় আসিবে সেদিন, শান্তির সুবাতাস বইবে যেদিন। আমরা সেই দিনের অপেক্ষায় আছি ইনশাআল্লাহ। তাহলে আমাদেরকে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য সৎ লোকের শাসন এবং এই পৃথিবীতে আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র সমাজ ব্যবস্থা পরিচালিত হওয়ার জন্য আমাদেরকে আল্লাহর আইনের পক্ষে কাজ করা দরকার আছে না নাই বলেন? এখনো আমরা দেখতে পাই অনেকেই বিভিন্নভাবে বিভিন্ন রকমে মানুষের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, আছে না নাই কথা বলেন? মানুষের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় কিনা কথা বলেন? বলেন আল্লাহ কি এই জন্য আমাদেরকে বিজয় দিয়েছে? বরং আল্লাহ বিজয় দিয়েছে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য। সম্মানিত হাজিরিন, এই কারণে আমরা এই পৃথিবীতে আমরা ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত হব এবং ইসলামী আন্দোলন যারা করে তাদের সম্পৃক্ত হব। কারণ নয় কিয়ামতের ময়দানে আপনার বাঁচার কোনো উপায়, আপনাকে কবরে রাখলেই তো ধরা খাই যাইবেন। কবরে গেলেই আপনাকে সর্বপ্রথম আপনাকে প্রশ্ন করা হবে মার রব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা বলে আপনাকে প্রশ্ন করবে। দুনিয়াতে যদি আপনি সেই রাসূলের আদর্শ ভুলে যান, সেই রাসূলের রাজনীতি না করেন, সেই রাসূলের ইসলামী আন্দোলন না করেন, তাহলে কিয়ামতের ময়দানে থেকে শুরু করে কবরে পর্যন্ত আপনি সেই জবাব দেওয়ার কোনো সম্ভাবনা। মাঝে মধ্যে আমি মনে করি অনেকে যেন কয় আল্লাহ আমি যেন মৈত্য জয় বাংলা কই কি করতে পারি। আমরা মাঝে মধ্যে চিন্তা করি না জানি জন কয় আমার মার রব্বুকা অমা দীনুকা অমান নাবিকা হিয়ানো জানি জয় বাংলা কয়নি। আমরা মাঝে মধ্যে এটা চিন্তা করি, কারণ যে যেটা জপে তার সেটাই হয়। কথা বলেন ঠিক কিনা? ওই আমরা একটা বাদামওয়ালার গল্প শুনছিলাম, সারাদিন বারে বারে বাদাম বেচে, এরপরে রাত ঘুমাইছে আর হঠাৎ করে ঘুমের মধ্যে স্ত্রী পাশে কয় বাদাম লেবেননি বাদাম লেবেননি বাদাম। স্ত্রীকে কোনাই রে বাদাম? ওই যে সারাদিন বাদাম বেচছে। এই কারণে আপনি আমি দুনিয়াতে মানুষের স্লোগান দিয়ে, মানুষের আইনের পক্ষে স্লোগান দিয়ে আপনি এই পৃথিবীতে আল্লাহর আইনের বিরোধিতা করে আপনি কিয়ামতের মাঠে এবং কবরের প্রশ্নে আপনি বাঁচার কোনো সুযোগ। যতই আপনি নিজেকে ইমানদার দাবি করেন, অনেকে কয় আমরা কি মুসলমান নই, আমরা কি নজরি না নেই, আমরা কি যাকাত দেই না নেই। আরে আপনার তো বেশি নামাজ রোজা ইবলিস করছে। কথা বলেন ঠিক কিনা? আব্দুল ইবনে উবাই করেছে, রাসূলের পিছনে নামাজ পড়েছে, আবার রাসূলের পিছন থেকে নামাজ থেকে বের হয়ে মসজিদে বের হয়ে গিয়ে সমাজে গিয়ে ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই সমাজে, আমাদের এই দেশে অনেক টুপিওয়ালা, অনেক আলহাজ, অনেকের মুখে দাড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু ইসলামীর আন্দোলনের কথা বললে তার গা জ্বলে। আছে না নাই কথা বলেন? কয় এত কথা কয় কিনলেই কয় রাজনীতি এক জিনিস, ধর্ম আরেক জিনিস। ধর্ম আরেক জিনিস, রাজনীতি আরেক জিনিস। কেউ যদি এটা মনে করে ধর্ম আলাদা রাজনীতি আলাদা, সে ধর্ম নিরপেক্ষতা যে মতবাদ আছে সেটার অনুসারী। আর ধর্ম নিরপেক্ষতা বাদ হচ্ছে সমস্ত কুফরি, সমাজতন্ত্রবাদ, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষতাবাদ, যত মানব রচিত মতবাদ আছে এইগুলোর পক্ষে থেকে, এইগুলোর পক্ষ অবলম্বন করে যারা দুনিয়াতে চলবে, আল্লাহর আইনের পক্ষে থাকবে না। মনে রাখবেন, দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত আদায় করবে, কিন্তু আল্লাহ বলেন তোমার কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন বান্দারে তুমি কদ্দুর মাইনবা, কদ্দুর মাইনতানো এটা হবে। তোমাকে অবশ্যই উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে। সুবিধাবাদ জিন্দাবাদ হওয়া চলবে না। আজকে আমাদের কল্লা বেচা হয়ে যায়, আমাদের মাথা বেচা হয়ে যায়, বিশেষ করে ভোট আইলে। অন্ত ঠিক আছে, ভোট আইলে আমাদের মাথা বেচা হয়। আমাদের বাজারে, সমিতির বাজারে গরুর কল্লার দাম কত জানেননি?
কমপক্ষে 3,000 3,500 টাকা, কিন্তু আগে মানুষের কল্লা বেচা হয় 500 টাকার নোটে। ওর কথা বুঝেন না আপনারা? ভোট আইলে 500 টাকায় কল্লা বিক্রি হয়ে যায়, অথচ আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য মাওলানা মতিউর রহমান নিজামী থেকে শুরু করে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী পর্যন্ত যারা এই জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে গেছে, তারা বাতিলের কাছে মাথা নত করে নাই, জীবন দিয়েছে, ইমানটা দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এমন ইমান দান করুন যে ইমানের বলে আমরা বলিয়ান হয়ে আল্লাহর এই জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে পারি। এই সমাজে, এই রাষ্ট্রে আমরা যাতে আমাদের জীবদ্দশায় আল্লাহর আইনকে বাস্তবায়ন এবং সমাজ ব্যবস্থা আল্লাহর আইন দিয়ে চলে, এটা আমরা দেখতে চাই কিনা? কথা বলেন। কারা কারা চান হাত উঠায় দেখেন আল্লাহকে। আল্লাহ তাআলা আমাদের হাতগুলোকে কবুল করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা যে কথাগুলো আমি বলেছি আমাকে সহকারে আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। মানব রচিত মতবাদ থেকে বের হয়ে এসে আল্লাহর আইনের পক্ষে কাজ করার, আল্লাহর আইনের পক্ষে থাকার আল্লাহ তাআলা তৌফিক দান করুক, বলেন আমিন। আমাদের আজকের বিশেষ মেহমান মাওলানা নজরুল ইসলাম আশরাফী সাহেব কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে চলে আসবে। আমি আর সময় দীর্ঘায়িত না করে এই পর্যায়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।